হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। উঠে এই যে বিছানাটা গোছাচ্ছি। আর পুপু অনেকক্ষণ আগে উঠে গেছে, উঠে বাইরে থেকে হাঁটছে বাবার সঙ্গে। আর আমি এই যে বিছানাটা এখন গোছাবো। আর বিছানাটা যদি ওইভাবে ফেলে রেখে আমি ঘর থেকে বের হই, তো কখন ঘরে ঢুকবো তার ঠিক নেই। তো সকালবেলা একবার ঘুম থেকে উঠে বাইরে বেরোলে আর ঘরে ঢোকাই হয় না। তো ওই জন্যই বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো দেখো, এদিকে আমার বিছানাটা পুরোপুরি গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর সকালবেলা উঠে পাখির ডাকটা কানে আসে, সকালটা বেশ ভালোই লাগছে। সকালে উঠে পাখির ডাক যদি কানে আসে, তাহলে সকালটা বেশ আলাদাই একটা লাগে। তো যাই হোক, আর এখন দেখো ব্রাশ, চার্জার, ফোন, তারপরে রুমাল, জলের বোতল নিয়ে সব নিয়ে যাব বাইরে। রুমালটা পুকুর প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তো ওই জন্য রুমালটা নাক মোছার জন্য নিয়েছিলাম। তো চলো, যাই হোক, বাইরে চলে এলাম। এসে এই যে যে জন্য বাড়ি এসি সেটা হচ্ছে এই যে আজকে হচ্ছে আমাদের বাড়িতে কল বসানো হচ্ছে। কল বলতে যে টিউবকল বসে, অলরেডি একটা টিউবকল আছে, তো ওটাতে তো জল ওঠে না। আগের কয়েকটা ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে প্রথমের দিকে যে এই মাসটা, এই 3-4 মাস, চৈত্র মাস, তারপরে ফাল্গুন মাস, মাঘ মাস, এই মাস এখানে জল ওঠে না। আর এই 3-4 মাস জল না ওঠা প্রচণ্ড, বুঝতে পারছো, জলের সমস্যা। জল না হলে কোনো কাজই হয় না। আর পুকুরে তো ছোট পুকুর যেহেতু, ওই মাছটা ছাড়া হয়, খাওয়া হয়, এটাই। আর এমনি টুকটাক বাসন ধোয়া হচ্ছে, আর চানের জল, তারপরে যাবতীয় কাঁচা কুচো সব অন্য লোকের পুকুর থেকে সব আনতে হচ্ছে আর কি। তো আর খাওয়ার জলটা তো চান করার জল, খাওয়ার জলে কল থেকে আনতে হচ্ছে। আর মা যেহেতু কোমরের সমস্যা, পারেও না, তো যাই হোক করে আনছে, বাবা এনে দিচ্ছে, মা আনছে। তো সেই জন্যে কলটা বসানো হচ্ছে। সারাদিন জলটা এই সময়টা যেটা বন্ধ হচ্ছে সেটা আর বন্ধ হবে না। তো দেখো, ওদিকে ওরা কাজ শুরু করে দিয়েছে। সকালবেলা উঠে আজকে 5:30টার দিকে উঠেছি। উঠে এমনিতে তো উঠি, তো উঠে চান তো আর করা হয় না, কিন্তু চান করলাম। চান করে ঠাকুর ঘরে পুজো দিয়ে ওখানটা একটু ফুল, মিষ্টি, ধূপ এইসব দিতে বলেছিল, তো ওখানে সব দিলাম। দিয়ে ওরা কাজ শুরু করেছে। আর আমি এখানে দেখো রান্না বসিয়ে দিয়েছি। ভাত হয়ে গেছে, আর দুটো তরকারিও হয়ে গেছে। আর ভাতটা একটু নরম নরম মনে হচ্ছিলো, যেহেতু হাঁড়িতে করেছি, আর ওই জন্য গামলায় ঢেলে নিলাম। তো তারপরে ওদিকে মাংসের জন্য আলুটা ভাজা হয়ে গেছে। আর এদিকে এখন পেঁয়াজ, লঙ্কা এগুলো এখন একটু হালকা ভেজে ভেজে ভাজা করব আর কি। তো তারপরে মাংসটা করব। তো তারপর দেখো, এদিকে ওরা কল বসানো অলরেডি শুরু করে দিয়েছে। আর দুটো পাইপ নিচে গেছে এখনো পর্যন্ত। আর এইভাবে দেখো, দুজন মানুষ সারাদিন কিন্তু এইভাবে ওই 15খানা পাইপ মাটির নিচে দেবে। তো আর ওদিকে মোটর খাটিয়ে জল ওই ভাড়ার উপর থেকে নিচে পাইপের মধ্যে পড়ছে, আর সেগুলো গোড়া দিয়ে বেরোচ্ছে, ওরা যেভাবে বসায় আর কি। তো তারপরে আর আজকে 15খানা পাইপ সবগুলো হবেও না, কেননা এমনিতে অনেক বেলা হয়ে গেছে। তো আর এগুলো হচ্ছে কালকে মাটির তলায় যে 15খানা পাইপ, লোহার পাইপগুলো দেবে, তো ওইগুলো কিন্তু আবার সব বের করে নেবে। বের করে নিয়ে তারপরে মেন যে থাকবে মাটির তলায়, সেটা এই পাইপগুলো, প্লাস্টিকের পাইপগুলো। তো সেগুলোই জয়েন করে রাখছে আর কি, আটা ফাটা দিয়ে ওরা যেভাবে বসায়। তো যাই হোক, তারপরে দেখো বিকেলের দিকে একটুখানি হাঁটতে হাঁটতে ঠাকুর ঘরের দিকে এলাম। আর সকালবেলা ওই যে চান করে মাথার সিঁদুরটা ঠেকিয়েছি, আর ব্যাস, মাথা কিচ্ছু আঁচড়ায়নি, তো ওইভাবেই রয়েছে। আর এদিকে দেখো একটুখানি ঠাকুর ঘরের দিকে, এখানে এখন সব ধান রয়েছে তো। আর ধান যে সময় পাকে, তো এই সময়গুলো বেশ ভালোই লাগে। আর তো তারপরে এদিকে একটু আনারসের চারা, তারপরে হচ্ছে গাছগাছালি একটু কী কী হয়েছিল তাই দেখছিলাম আর কি। তো দেখতে দেখতে আর পুকু আমার সাথে এসেছিলো, আখ গাছ দেখে বলছে, মা আমি আখ খাবো। বলছে আখ তো এখনো হয়নি। তো আমি এমনি দেখছিলাম, ওদিকে দেখতে দেখতে দেখি আখের গোড়ায় একটা আখ পড়ে আছে। তো মাকে বললাম, তা মা বলছে যে হয়তো ইঁদুরে কেটে ফেলে দিয়েছে। তো সেটাই মা নিয়ে গেল, নিয়ে বাবা এখন কেটে দেবে। আর এখানে দেখো, মা প্রচুর লঙ্কার চারা দিয়েছিল, তো লঙ্কা চারাগুলো কিন্তু সব কটা গাছ ভরে ভরে লঙ্কা হয়েছে। আর আমি এখান থেকে কটা লঙ্কা নিয়েও যাব। আর তার লঙ্কা চারার সাথে 2-3টে ক্যাপসিকামের চারা দিয়েছিল মা। তো একটা ক্যাপসিকাম তুলেছে পুরো বাজারের মতো বড়, আর গাটা প্লেন, ভালো, পোকা টোকা লাগেনি। আর এই দুটো গাছে দুটো করে ক্যাপসিকাম ধরে আছে, কিন্তু দুটোতেই পোকা লেগে আছে। আর এমনি কচি কচি ছোটো ছোটো এসছে এখনও। আর বাবা দিকে সেই আখটাই যে ছাড়িয়ে পিস পিস করে কেটে দেবে। তো যাই হোক, তারপরে বিকেলের দিকে মা যাচ্ছিলো একটু দরকারি কোথায়, তো পুকু বললো, মা ঠাম্মি আমিও যাব। তো ওই জন্য আমাকে টাটা করে দাঁড়িয়েছিল, আমাকে টাটা করে ঠাম্মির সাথে চলে গেল। আর এখন আমি রাত্রে রান্নাবান্না কমপ্লিট করে বসে আছি। আর ওদিকে এখন মিস্ত্রিরা কাজ করছে, আর পুকুও ঘুমিয়ে পড়েছে, আর আমারও প্রচণ্ড ঘুম পাচ্ছে, সেই সকালবেলা উঠেছে, আর সারাদিন তো একটু ঘুমাইও নি, তো ওই জন্য।
তো আর ওদের মার সাথে কথা বলছিলাম, মা বলছিল যে কীভাবে কি পাইপ বসাবে না বসাবে। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। তো ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো আজকের মতো